আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, আজকে রাত পোহালে আগামীকাল 20 তারিখ জুলাই মাসের এবং 20শে জুলাই বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা, এবং অন্য যে দুটা ম্যাচ রয়েছে সবগুলো অনুষ্ঠিত হবে মিরপুরের হোম অফ ক্রিকেটে শেরে বাংলা স্টেডিয়ামে। এই ম্যাচকে ঘিরে সিনারিওটা যদি এক সপ্তাহ আগে আমরা কল্পনা করি, মানুষের খুব বেশি আগ্রহ থাকতো বলে মনে হতো না। কিন্তু সময় যত গড়িয়েছে, বাংলাদেশ দলের পারফরমেন্স টি-20-তে অস্বস্তিকর এই ফরম্যাটটায় সময়ের সাথে ভালো হয়েছে। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে পাল্লেকেলেতে পরাজয়ের পর ডাম্বুলা এবং কলম্বোতে টানা 2 টি-20 জিতে লিটন কুমার দাসের দল এই বার্তা দিয়েছে যে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে তারাই ফেভারিট। এশিয়া কাপের আগে, বিশ্বকাপের আগে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পাকিস্তানকে হারাতে চায়, এবং সেই হারানোর প্রক্রিয়ায় সবচেয়ে আলোচিত বিষয় যেগুলো, সেই বিষয়ের একটা হচ্ছে নাইম শেখের কি ভাগ্য খুলবে, ওপেনিংয়ে কি কোনো পরিবর্তন আসছে, মিরপুরের উইকেট কেমন হতে যাচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। টি-20-তে আমরা অনেক রান দেখি, বিপিএল হলে আমাদের সবার প্রশ্ন থাকে যে এমন উইকেট আমরা চাই যেখানটায় অনেক অনেক রানস হবে, কিন্তু এবার কি সেই বিপিএল টাইপের হাই স্কোরিং ম্যাচের উইকেট প্রোভাইড করবেন 1 বছর চুক্তি বাড়া গামিনী ডি সিলভা, নাকি বাংলাদেশ সেই ধান ক্ষেতের উইকেটে ফিরে যাবে যেখানটায় পাকিস্তানকে হারানোটা, আত্মবিশ্বাস রিগেইন করাটা অনেক বেশি সহজ হবে? থার্ড কোয়েশ্চেন, বাংলাদেশ আসলে 11-এ কাদের রাখতে চায়? 11 জন ক্রিকেটার কারা হতে যাচ্ছেন তার মোটামুটি একটা 99% আইডিয়া আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব। শুরুর আলোচনা যেটা করতে চাই সেটা হচ্ছে ওপেনিং নিয়ে। ওপেনিংয়ে নাইম শেখের ভাগ্য খুলছে কিনা। একদিন আগে নাইম শেখ, আপনারা সবাই জানেন, যেদিন ছুটি ছিল, যেদিন আসলে ক্রিকেটাররা চাইলে অনুশীলন নাও করতে পারতেন, এরকম একটা বাস্তবতায় তিনি শুক্রবারের দিন হোম অফ ক্রিকেটে এসছেন, ঘাম জড়িয়েছেন, এবং তার এই যে প্র্যাকটিস সেশন, নিজেকে আসলে সমৃদ্ধ করার চেষ্টা, সেটা আসলে অনেক বেশি বাড়িয়ে দিয়েছে সেই আলোচনাটা যে নাইম মনে হয় প্রথম ম্যাচটাই খেলবেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে যে খবরটা এখন পর্যন্ত আমরা জানি, যে আগের 3 টি-20-তে যারা ওপেন করেছিলেন, পারভেজ হোসেন ইমন এবং তানজিদ হাসান তামিম, তারাই থাকছেন বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-20 ম্যাচের ওপেনিং সেটআপে। নাইম যেহেতু বলেছেন যে